আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন বিলাস রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচার খেতে কে না ভালোবাসে, তাই আজকে আমি আপনাদের সামনে একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চালতার আচার তৈরি করব। এটি খেতে খুবই মজাদার, তৈরি করা খুবই সহজ। এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। আমি দুটো চালতা নিয়েছি, এগুলোকে এখন আমি কেটে নিব। আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। চালতাগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমরা সচরাচর ভ্যানে কিংবা রাস্তাঘাটে, স্কুলের সামনে যে আচার দেখতে পাই চালতার, আমি ঠিক সেভাবে তৈরি করব, বরং তার চেয়ে খেতে বেশি মজাদার হবে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা ঠিক সেভাবে আচার তৈরি করতে পারবেন, খেতে ঠিক সেই মজাটাই পাবেন। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, 2-3টা শুকনা মরিচ দিয়ে দিব, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব 3-4টা রসুনের কোয়া, একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর পানি ঝরানো চালতাগুলো দিয়ে দিলাম। যে চালতাগুলো সিদ্ধ করেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগে যেহেতু লবণ দিয়েছিলাম, তাই বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। চালতা যদি খুব বেশি টক থাকে তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে, আর যদি কম থাকে তাহলে কম দিতে হবে। এটা আপনাদের পছন্দ মতোই দিবেন। কেউ মিষ্টি বেশি খাইতে চাইলে বেশি দিবেন, কম পছন্দ করলে কম দিবেন। দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, তাওয়ায় ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি ভেজে নিব। চিনি দিয়েছি, এর জন্য কিছুটা পানি বের হচ্ছে। এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে। এরপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন, পানি শুকিয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। আপনারা এভাবে বানিয়ে 2-3 মাস রেখে বাইরে রেখে খেতে পারবেন। দিয়ে দিলাম 5 ফোড়ন, তাওয়ায় ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর যদি আপনারা বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন।
আপনারা এভাবে বাসায় অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন। চালতার আচার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। কত সহজেই বানিয়ে ফেললাম চালতার আচার। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।